जिंदगी तोर जायरे फाकी दिया रे सोनार जिंदगी तोर जाय फाकी दिया ओ आदम रे पाक धरिया केसे दारी दंतवासी गुटाचारी समन जारी गिया से करिया रे सोनार जिंदगी तो जाय फाकी दिया। আল্লাহ নবী দাঁড়ায় গেলেন মসজিদে, মনে আছেন? দাঁড়ায় বলে, সাহাবীরা রে, তোমরা আমি নবীর ফজিলত শুনতে থাকো। দা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল। জোরে 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 দুরূদ ইব্রাহিম কেমনে আইলো আপনাদেরকে শোনাই দিয়ে যায়। আজ আমি সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করতেন, আল্লাহ আপনি আমার নসলে আখিরি নবী পাঠায়েন, আল্লাহ আপনি আমার নসলে আখিরি নবী পাঠায়েন, আপনি আমার নসলে আখিরি নবী পাঠায়েন। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন ওই নবী যদি আমার নসলে যায়, আমি ইব্রাহিমের দাম জমিনের ভিতরে বেড়ে যাবে, আসমানে বেড়ে যাবে, দাম ওই নবীর কারণে হবে। এই জন্য কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা, আমার নসলে যদি আখিরি নবী হয়, আমার নসলের দাম বেড়ে যাবে, আমার বংশের মর্যাদা বাড়বে। এই জন্য ছেলের মতো ছেলে একটা হলেই হয়, গান জুটি হিরিঞ্চি পাঞ্চুটি এই সমস্ত 2-4-10টা পোলাপান দিয়েও কোনো লাভ নাই, শিয়াল কুত্তে পাইলে কোনো লাভ নাই। মানুষের মতো মানুষ হলে একটাই যথেষ্ট, কথা কোন ঠিক কিনা? বলতেন, আল্লাহ আমার নসলে আপনি আখিরি নবী পাঠায়েন, আল্লাহ আমার নসলে আপনার হাবিবরে পাঠায়েন। ইব্রাহিম খলিলুল্লাহ, প্রত্যেক দোয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর জন্য দোয়া করতেন, আল্লাহ আপনার হাবিবকে আমার নসলে পাঠাইতেন। এই জন্য নবী তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন নাই। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, তোমরা আমার নামে দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে আমার মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের নামটা লাগাই দাও। ওই নামটা আমরা লাগাই নাই, ওই নামটা ভান্ডার শরীফ হুজুর কেবলা লাগাই নাই, ওই নামটা আসরিকোট হুজুর কেবলা লাগাই নাই, ইমামে আহলে সুন্নাত আলা হযরত লাগাই নাই, কাদরিয়া লাগাই নাই, চিশতিয়া লাগাই নাই, ইমাম শাফি লাগাই নাই, হাম্বলি লাগাই নাই, কোনো সাহাবী লাগাই নাই। ওই নামটা আমার নবীজি লাগাই দিয়ে গেলেন। কেন লাগাইলেন? ইব্রাহিম তার জন্য দোয়া করতেন, তার নসলে আসার জন্য। আল্লাহর নবীও তারে ভুলে যান নাই। এই দুরুদে ইব্রাহিম আলাইহিস সালামের নাম লাগাই দিয়া এই উম্মতের জন্য তাশাহুদে, নামাজের পরে তাশাহুদে এই দুরুদ চালু করাই দিয়া আল্লাহর নবীর পাশে ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের ইজ্জত আমার নবীর কারণে আরো বেড়ে গেল। কি কথা করলে কেন? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা আরো বাড়লো। কি কথা কন না কেন? তাহলে নবীর ইচ্ছায় যদি সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুরুদে যোগ হয়ে ইজ্জত বেড়ে যায়, তাহলে আজকের মাহফিলে আমরা যারা আসলাম দাম বুঝি কমছে? বেদাতি, সিন্নিখোর, মাজার পূজারি, এত স্যার আর কোনো বস্তু নেই, খালিতে ভান্ডা, বেদাতি, মাজার পূজারি। কথা কর নাকি? কেউ আসে ওয়াজ আসলে খালি সমালোচনা করে, অমুক এটা করছে, তমুক এটা করছে, খেতা করছে, লেতা করছে, আর ওয়াজ নেই তো। কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত কত সূরা, কত আয়াত, সারা জিন্দেগির ফরিদের হায়াত যদি 1000 বছর
আর আমি 1000 বছর যদি তাফসীর করি কোরআন শরীফের তাফসীর বাবা শেষ হবে না। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, শোনো আমার উম্মতেরা, ওয়া বাশারাতু ঈসা রূহুল্লাহ, আমি ঈসা রূহুল্লাহর সুসংবাদ। ঈসা আলাইহিস সালাম যেখানে ওয়াজ করতেন সেখানে আমার নবীর প্রশংসা করতেন। আমরা সুন্নিরা নবীর প্রশংসা করলে কয় বেদাতি। হযরত ঈসা নবী যেখানে ওয়াজে দাঁড়াইতেন, জিনার ওয়াজ শেষ করার আগে আমার নবীর প্রশংসা করতেন আর সুসংবাদ দিতেন, আমার উম্মতেরা, আমার পরে পৃথিবীতে এমন একজন নবী আসবেন যিনি সব নবীদের সরদার, ইমামুল মুরসালিন। আমি ঈসা রূহুল্লাহ ওই নবীর উম্মত হইয়া কিয়ামতের আগে আবার আসমান থেকে দুনিয়াতে নামবো। বর্তমান যেটা ফিলিস্তিন, এটাকে বলা হয় শাম। এই শামের ভিতরে একটা মসজিদ হবে, সাদা মসজিদ, গম্বুজ বিশিষ্ট মসজিদ। এই মসজিদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। এই মসজিদে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে তিনি নামবেন। আসমান থেকে তিনি নামবেন দুইজন ফেরেশতার কাঁধে ভর করে। তাও আজকে আর কালকে না, কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবাতুল মক্কাতুল মুকাররমা হারাম শরীফে দাঁড়িয়ে থাকবেন। তিনি ওই মসজিদে নামবেন দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে। উনি মসজিদ থেকে নেমে সরাসরি তিনি হারামে আসবেন, হারাম শরীফ আসবেন। কাবা শরীফের দরজার পাশে মাকাম ইব্রাহিম বরাবর হযরত ইব্রাহিম হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওইখানে দাঁড়াবেন। শোনেন, ইমাম মাহদী হবে নবীজির বংশধর। আল্লাহর নবী শুভেচ্ছা দিয়ে বলে গেছেন, আমার উম্মতেরা শুনে রাখো, আমার হাসান হুসাইনের নসলে রক্তে আল্লাহ এমন একজন মাহদীকে দুনিয়াতে পাঠাবেন যার নাম হবে মাহদী। লোকেরা বলবে ইমাম মাহদী, তার আসল নাম হলো মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ। সে আমার হাসান আর হুসাইনের রক্তে নসলে দুনিয়াতে আসবে, তার রক্ত থাকবে পবিত্র, আমার আহলে বাইতের সে সদস্য। একবার জোরে বলবেন কি মারহাবা। বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়াতে আসবেন, তিনি বাইতুল আকসা থেকে রওনা দিয়ে বাইতুল্লাহতে আসবেন। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? ইমাম মাহদী ওনার অপেক্ষায় দাঁড়ানো। কে? ইমাম মাহদী ওনার অপেক্ষায় দাঁড়ানো আছেন। ঈসা আলাইহিস সালাম হেরেমে আসলেন। ইমাম মাহদী বলতেছে মুসলমানরা জমাতের কাতারে, ওগো ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আপনি আল্লাহর পয়গম্বর এক সময় ছিলেন, আবার আপনি দুনিয়াতে আসছেন, আল্লাহর পয়গম্বর হয়ে আসেন নাই, আপনি আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছেন। আজকে আপনি এই হেরেমে নামাজ পড়াবেন, আমরা সবাই হারামবাসী আপনার পিছনে আজ নামাজ পড়ব। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, ও হে উম্মতের মাহদী, আপনি আহলে বাইতের রাসূল, আওলাদের রাসূল, নবীর বংশধর আপনি। ওগো মাহদী, আজকে আমি ঈসা রূহুল্লাহ ইমামতির জন্য এই জমিনে আসি নাই, আমি এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আসছি। জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই উম্মতের দাম কত একটু চিন্তা করে যাবেন। কোরআনে আল্লাহ বলতেছেন, খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি। আদম শফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত এইরকম কোন জাতি আমি দুনিয়াতে পাঠাই নাই, আমার আখিরি নবীর উম্মত। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। মাহদীর পিছনে নামাজ পড়িয়া ঈসা রূহুল্লাহ মক্কা থেকে সরাসরি মদিনায় চলে আসবেন। সুবহানাল্লাহ বলবেন। কোন জায়গা? মদিনায়। মসজিদে নববীতে নামাজের জন্য ঢুকবে না। আল্লামা ইমাম হাকিম মুস্তাদরিক হাকিম লিস-সাহিহাইনের মধ্যে তিনি লিখেছেন, সরাসরি রওজা মুবারকে যায় দাঁড়াবে, রওজা শরীফে দাঁড়াইয়া সালাম দিতে থাকবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা
ইয়া হাবিবাল্লাহ। তখনই রওজা শরীফের ভিতর থেকে নবীজি সালামের জবাব দিতে থাকবে, আর লক্ষ লক্ষ মানুষ সেই সালামের জবাব শুনতে থাকবে। বলেন তো তাহলে নবী আছে না নাই? হাত উঁচা করে বলেন আছে না নাই? আছে, আছে। নবীর জায়গায় নবী আছে, কানার চোখের জায়গা চোখ নাই, অন্ধর চোখের জায়গা চোখ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল তখন সালামের জবাব দিয়ে দিবেন। তখন যদি সালামের জবাব দেন কিয়ামতের আগে, এখন কি সালামের জবাব দেন না? কথা কন না কেন, দেয় কিনা? কিন্তু সৌদি পুলিশ দেখবেন নবীজি রওজা শরীফের দিকে ফিরে মুনাজাত করতে গেলে ইয়া হাজি আল্লাহ শিব আল্লাহ বেদা আল্লাহ কাবা কাবা কাবা। لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد। আল্লাহর কোরআন বলতেছে হুজুর আমি ওই শহরের কসম করি, কারণ ওই শহরে আপনি জন্মগ্রহণ করেছেন। আমার রাসূল বেলাদ হয়েছে, মিলাদ হয়েছে ওই শহরে, এই জন্য আল্লাহ কসম করতেছে কাবা শরীফে। ও বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন, কাবা পাথরের ঘর। এখন আমি কাবার দিকে ফিরে গেলাম, কাবাকে আমাকে দেবে, দিবে কে? কথা কন না কেন, দিবে কে? আল্লাহ। প্রকৃত দেওয়ার মালিক কে? আল্লাহ। ওরা আমার ঘুরাই দিল কাবার দিকে ফিরে মোনাজাত কর। আমি কাবার দিকে ঘুরলাম। কাবার দিকে ঘুরলে যদি শিরিক না হয়, তাহলে আমার নবীর দিকে ফিরে মোনাজাত করে আল্লাহর কাছে চাইলে শিরিক কেন হবে? এই বানান্য শিরিক আমরা মানতে পারি না, এটা নবীর সাথে বেয়াদবি। কথা বলেন ঠিক কিনা? আমি গেছি আমার রাসূলের কাছে, বেটা মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। বেটা আমি আমার রাসূলের কাছে গিয়েছি, আমার নবীর কদমে গিয়েছি, আমার হায়াতুন নবীর কদমে গিয়েছি, আমি জিন্দা নবীর কদমে গিয়েছি, আমার রহমতের নবীর কদমে গিয়েছি। তিনি যেইখানে ঘুমান এইখানে যদি দোয়া কবুল না হয়, তিনার দিকে ফিরে মোনাজাত করলে যদি শিরিক হয়, তাহলে এর চাইতে বড় মিথ্যা ভণ্ডামি ফতোয়া পৃথিবীতে হতে পারে। কাবা শরীফে 1 রাকাতে 1 লক্ষ, মদিনায় 1 রাকাতে 50,000। তাহলে মদিনায় সওয়াব বেশি না কাবায় বেশি? কাবায় বেশি। তো আপনার যদি সওয়াবের দরকার হয়, তাহলে কাবা শরীফে নামাজ পড়েন, মদিনায় আসার দরকার কি? তার মানে 1450 বছর ধরে মুসলমানরা মদিনায় আসে, মদিনায় সওয়াবের আশায় না, মদিনায় আসে আমার নবীর কদমে হাজিরা দেওয়ার আশায়। এই মরক্কো দেশে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, আশিক রাসূল। তার নাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। আজ থেকে 800 বছর আগে, কত বছর? 800 বছর আগে বাংলাতে যেমন শাহজালাল ইয়ামানি মুজাররিদি আসছিলেন, 800 বছর আগে মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি তিনি মরক্কো গিয়েছিলেন এইরকম কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহু আকবার। উনি এত বড় আশিক রাসূল ছিলেন, ওনার ইন্তেকাল হয়ে গেল। 70 বছর পর ওনার দেশের যিনি শাসক, গভর্নর, তিনি চিন্তা করলেন আমার এলাকার সন্তান তিনি, হুজুরের দেহ অন্য কোথাও থাকবে এটা হয় না, হুজুরের পবিত্র দেহ আমি কবর থেকে উঠে আমার এলাকায় নিয়ে আসব। 70 বছর পরে মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি, ওই জমানার বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন তিনি, ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি, ওনার দেহ উঠানোর জন্য 70 বছর পরে কবর খনন করা হলো। 70 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, কাফনের কাপড় মাটিতে খায় নাই, চোখের সৌন্দর্য তখনও নষ্ট হয় নাই, ঠোঁটের রস তখনও যায় নাই, আল্লাহ শরীরের মুখের যে ত্বক ছিল সৌন্দর্য তখনও নষ্ট হয় নাই, তখনও ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন চলতেছিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। 70 বছর পরে আশিক রাসূলের লাশ মরক্কে পাওয়া গেল। আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি তিনি আশিক রাসূল,
তিনি ওনার জীবনীতে লেখছেন, আহা দালাইলুল খায়রাতের মুকদ্দমার ভিতরে আসছে, তিনি বলতেছেন আমি মরক্কো অঞ্চল একটা এলাকা আছে বারবার মরুভূমি এলাকা, এই এলাকায় গেলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমি যাচ্ছি বহু দূর, যেতে যেতে মরুভূমির মধ্যে পড়লাম। জোহরের নামাজের সময় ঘনিয়ে গেল, কিন্তু ওযু করব আমার কাছে পানি শেষ হয়ে গেল। মরুভূমি চিন্তায় পড়ে গেলাম, এই মরুভূমির ভিতরে পানি কোথায় আমি খুঁজে পাবো। খুব চিন্তায় পড়ে গেলাম, পানি খুঁজতে লাগলাম। যদিও তায়াম্মুম করার সুযোগ আছে, কিন্তু শরীয়তের মাসালা হলো আপনাকে তায়াম্মুম করার আগে পানি খুঁজতে হবে, পানি তালাশ করতে হবে। যদি একান্তই পানি না পান তখন তায়াম্মুম হবে, আর যদি পানি পেয়ে যান আর তায়াম্মুম হবে না। হযরত সুলাইমান জাযুলি রানা পানি পান না, চিন্তায় পড়ে গেলেন তিনি করবেন কি। উনি খুঁজতে লাগলেন দ্রুত গতিতে, মরুভূমির মধ্যে পথ চলতে লাগলেন। মরুভূমিতে চলতে চলতে দ্রুত গতিতে হাঁটতে হাঁটতে লক্ষ্য করলেন একটা বাগান দেখা যায়। চিন্তা করলেন গাছ যেহেতু আছে অবশ্যই এখানে কোনো পানির ব্যবস্থা আছে, কারণ পানি ছাড়া গাছ থাকে না। আর গাছ যেহেতু আছে পশু পাখিও আছে, পশু পাখি পানি ছাড়া বাঁচে না। সুন্দরবনে যদি কোনোদিন যান দেখবেন সুন্দরবনের ভিতর দিয়ে নালা নালা নালা, আল্লাহু আকবার, এত সুন্দর সুন্দর বাগান গাছ, ভিতর দিয়ে আল্লাহ নালা কেটেছেন। কিন্তু শুনলে মজা পাবেন, সুন্দরবনের নালার ভিতরে পানি লোনা না, ওই পানির লোনানকতা কম। ওই পানিগুলি পশু পাখিরা খায়, হরিণ বাঘেরা খায়, অন্যান্য পশুগুলি পানি খায় সুন্দরবনের ভিতরে দিয়ে নালা। আচ্ছা বলেন তো, সুন্দরবনের ভিতরে নালা যিনি কেটে দিলেন সেই মালিকের নাম কি? সুন্দরবনে নালা কেটে যেই মালিক পশু পাখিরে পানি খাওয়াইতে পারে, তাহলে আপনারা বলেন সেই মালিক আমাদের জন্য রিজিকের ফয়সালা করছে। এজন্য সুদ খাবেন না, ঘুষ খাবেন না, অন্যায় করবেন না, অন্যের জমি দখল করবেন না, অন্যের ঘর দখল করবেন না, অন্যের টাকা মেরে দিবেন না, ব্যবসায়িক মাল মেরে দিবেন না, টাকা মেরে দিবেন না। হাওলাত নিলে তাড়াতাড়ি দিয়ে দিবেন, টাকা থাকতে দিয়ে দেবেন। কারণ একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী কোনো সাহাবী ইন্তেকালের পরে, আল্লাহর নবী ওই সাহাবীর ইন্তেকালের পরে কবর দেওয়ার আগে নবীজি বলতেন, শোনো আমরা যে তারে কবর দেব কেউ কোনো দেনা পাও কিনা, যদি পাও তাহলে তোমরা বলো। তখন তারা আসতো, হুজুর আমি এটা পাই ওটা পাই। আল্লাহর নবী বিভিন্ন জায়গা থেকে, সে যদি অসামর্থ্য হতো বিভিন্ন সাহাবীদের কাছ থেকে এনে আল্লাহর নবী পাওনাদারের পাওনা মিটাইয়া পরিশোধ করিয়া তখন ওই সাহাবীদেরকে কবরে নামাইতো। পরিশোধ না করিয়া কবরে নামাইতো না। নবীজি বলতেন, উম্মত রে, আমার উম্মত তোমরা শুনে রাখো, দিনা নিয়া ঋণ নিয়া তোমরা কবরে যাবা না। আমার উম্মতদেরকে কবরে পাঠানোর আগে ঋণ মুক্ত করাবা, এটার নাম ইসলাম। খালি টুপি মাথায় দিয়া জুব্বা গায়ে দিয়া মসজিদে ঘুরলে ইসলাম মুসলমান হওয়া যায় না। মুসলমানের অন্যতম শর্ত হলো ঋণ মুক্ত থাকা, অন্যের সম্পদ না মেরে খাওয়া। আজকে আমাদের বড় বড় ধান্দা হয়েছে কেমনে কেমনে মেরে মেরে খাবো, খালি এই চিন্তা যারা করতেছে। কিয়ামত অতি সন্নিকটে, কবর অতি সন্নিকটে, অবশ্যই মৌতের ডাক যে কোনো সময় চলে আসবে। সন্তানের জন্য অবৈধ পন্থায় টাকা রেখে গেলে কোনো লাভ নাই, ওই কষ্ট আপনাকে কিয়ামতের ময়দানে পোহাইতে হবে। ওই বেদনার দিন আর শেষ হবে না, ওই কষ্টের রাত আর কোনোদিন পোহাবে না। অতএব আমি অন্যের জমি খাবো না, কিয়ামতের ময়দানে পস্তাবো না। আপনি সারা জীবন তাহাজ্জুদ নামাজ যদি পড়েন কিন্তু অন্যের কাছে যদি দিনার ঋণ থেকে যান তাহলে মহা বিপদ। এই জন্য আল্লাহ নবী কবরে পাঠানোর আগে ঋণ মুক্ত করে মাফ সাফ চাওয়া তারপরে কবরে নামাইতেন। এই জন্য আমরা আলেমরা কবরে নামানোর আগে, জানাজার পর আগে আমরা বলি, দেখেন কেউ কিছু পান কিনা, যদি পান তাহলে
বলি বলেন আর বলেন, আল্লাহর রাস্তায় বান্দারে মাফ করে দিছেন। আমরা বান্দারে মাফ করাইয়া তারপরে কবরে পাঠাই, তারপরে কবরে পাঠাই। সারা বছর খোদার ঘরে কাবা শরীফে নামাজ পড়লো কাজা হবে না যদি ওই টাকা পাবলিকের টাকা মাইরে দিয়া হজে চলে যান। দরবেশ বাবার মতো মক্কাতুল মুকাররমায় প্রত্যেক রমজানে এতে কাবে বসলেও কাজা হবে না। ইমাম সুলাইমান জাযুলি সুদূর মরক্কোর বারবারের জঙ্গলের মধ্যে তিনি চলে গেলেন। জঙ্গলের মধ্যে চলে যাওয়ার পরে দেখতেছে জঙ্গল একটা গাছের নিচে করে ঘর। দৌড়ায় গেলেন, করে ঘরের দরজায় টুকা লাগায় বলেন কে আছেন? দরজা খোলেন, আমি মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি, আমি আসছি অজু করব, নামাজ পড়ব। পানি কি ঘরের মধ্যে আসেনি? কোনো আওয়াজ আসে না, ভিতর থেকে কোনো শব্দ নাই। উনি ওখান থেকে দৌড়ে যায়, অদূরে দেখতেছে একটা কুয়া দেখা যায়। খুবই খুশি কুয়া পাইয়া। যদি সৌদি আরবে কোনোদিন মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনি বদরে যান, যাওয়ার সময় একটা কুয়া পাবেন, বীরে শেফা। বীরে শেফা পানি আমি হজে এবছর নিয়ে আসছি। ওমরাতে যে সময় গেছিলাম আনতে পারিনি, এবছর হজে নিয়ে আসছি। এক বোতল আনছি বীরে শেফা। শেফা মানে বুঝতেই তো পারতেছেন, শেফা এই পানি রোগ মুক্তি হয়, অনেক বড় উপকার। বলে হুজুর উপকার কেন হলো? এই পানির কুয়া একবারে নিঃশেষ হয়ে গেল, কুয়ার মধ্যে কোনো পানি নাই। সাহাবীরা বদর যুদ্ধ করে ফিরে আসতেছিলেন, বীরে শেফাতে আসলেন। বীরে শেফা আসার পরে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহি, পানি নাই কুয়ার ভিতরে। এখানে তো 70 জন নবী এসেছিলেন এই স্থানে, তারাও পানি পান করেছেন, তার মানে কুয়াটা আজকের না, হাজার হাজার বছর আগের কুয়া। ইয়া রাসূলুল্লাহ, কুয়া একবারে পানি নিঃশেষ হয়ে গেছে। মরুভূমির অঞ্চল, কুয়ার ভিতরে যদি পানি না পাই বিপদ। পানি তো নাই নবী গো, কি করব আমরা? আল্লাহর নবী বলেন দাঁড়াও। আল্লাহর হাবিব কুয়ার পাশে গেলেন, কুয়ার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া থুতু থুতু মুবারক ফেলতেছিলেন। কিছু সময় দেখা গেল কুয়ার নিচ থেকে পানি উঠে 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 কুয়া ভরে গেল। 1450 বছর পার হয়, আজও কুয়া নিঃশেষ হয় না। কুয়ার পানি কোটি কোটি হাজিরা নিল, আজ পর্যন্ত কুয়ার পানি শেষ হলো না। আমার নবীর থুতু মুবারকের বরকত যদি এটা হয়, ও আল্লাহর বান্দারা, জীবন চলে যাবে রে, আমার রসুলের কদম মুবারক পক্ষ ছাড়ব না। কথা কোন ঠিক কিনা? কুয়ার পাশে গেলেন, কিন্তু দড়ি নাই, বালতি নাই, মশক নাই, কিভাবে পানি উঠাবেন? চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়িয়া একবার জঙ্গলে যায়, আবার কুয়ার পাশে এসে দৌড়াদৌড়ি করতেছে, কোথাও মশক আছে কিনা, রশি আছে কিনা দেখবে। কিছুক্ষণ পরে তিনি দেখলেন একটা ছোট্ট মরক্কান আফ্রিকান একটা মেয়ে, এটা আফ্রিকা দেশের একটা দেশ, মরক্কান আফ্রিকান একটা মেয়ে, নিগ্রো কালো, ছোট্ট একটা মেয়ে কুয়ার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসি। মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি ডাক দিয়ে বলতেছে, মা তুমি আমারে দেখে হাসো কেন? বলে হুজুর আপনার অস্থিরতা দেখে হাসতেছি। আপনার নাম কি? বলে আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি। হুজুর আপনার নাম শুনেছি, আপনি এই মরক্কোর অনেক বড় মুহাদ্দিস। হুজুর দৌড়ান কেন, অস্থির কেন? কয় মারে কুয়ার ভিতরে পানি আছে, আমি অজু করব, পানি উঠাবো, আমি নামাজ পড়বো, নামাজের রক্ত চলে যায়। দেখেন আগের যুগে আল্লাহর ওলিরা নামাজের জন্য কেমন দেওয়ানা ছিল। আমরা নামাজ ছেড়ে দিছি, নামাজ ভুলে গেছি, নামাজ ভোলা যাবে না। সালাত সালাত, নামাজ নামাজ। আল্লাহকে সেজদা দেওয়ার মতো বড় ইবাদত আর কিছুই নাই। সেজদা দিয়ে স্থিরতার সঙ্গে যখন পড়ে থাকবেন, আপনার দিল নরম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে
হয়ে যাবে। ডাক দে বান্দা, সেজদা দিছো কেন, কি চাও? আল্লাহ ডাক দেখে বান্দারে, যা তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। হাজিরিন, মেয়েটি ডাক দে বলল, হুজুর কিসের জন্য দৌড়ান? বলে মারে উজু করব, পানি উঠাবো, দড়িও নাই, মশক নাই, কিভাবে পানি উঠাই মা বলো। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, হুজুর বলে কিছু নিবেন না, দড়ি আর মশক ছাড়া কি কুয়ার ভিতর থেকে পানি কি উঠানো যায় না? জোরে বলেন। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ইমাম জাজুলি চিন্তায় পড়ে গেলেন, বলে কি মেয়েটা দরিয়ার মশক ছাড়া মা কিভাবে পানি উঠাবো রে মা? মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর তাহলে আপনি দাঁড়ান, আমি পানি উঠাচ্ছি। মেয়েটা একটা পাথর নিয়ে এসে কুয়ার পাশে পাথরখানা দিয়ে দাঁড়াইলেন। ছোট্ট মেয়েটা কুয়ার ভিতরে মুখ লাগাইয়া কি যেন পড়ে, আর কুয়ার মধ্যে থুতু নিক্ষেপ করে, কি যেন পড়ে, আর কুয়ার মধ্যে থুতু নিক্ষেপ করতে লাগলো। ইমাম জাজুলি বলতেছেন, দুনিয়ার মানুষটি আমার চোখকে তো আর ফাঁকি দিতে পারবো না। দেখলাম কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া সমানে সমান হয়ে গেল। একটা লোকের জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ওলি আছে না নাই? কিয়ামত পর্যন্ত ওলি থাকবে। পাগল দেখলেই মারবেন না, পাগলদের ভিতরে কিছু মজ্জবু থাকে। সবাই কিন্তু পাগল না, সবাই কিন্তু গাঁজা খায় না, সবাই কিন্তু আপনার ওই গাঁজা সেবন করে না, সবাই কিন্তু মাদক সেবন করে না। এদের ভিতরে বাবা কিছু মজ্জুব আছে শাহজালালের মাজারে। সবাই কিন্তু আওলা জাওলা না, আল্লাহর অলির ওইখানে কিছু মজ্জুব বাবা থাকে। আমি নিজে তার বাস্তব প্রমাণ। ওখানে হোটেল কুরাইশির মালিক আছেন, তিনি সুন্নি মানুষ, বন্ধু খুব ফুলতুলি সাহেব কেবলার মুরিদ। ওনার হোটেলে মাঝে মধ্যে সিলেটে গেলে আমি বিশ্রাম করি, আমার খুব আদর করেন, ভালোবাসেন। উনি ওনার জীবনের ঘটনা বলছিলেন, হুজুর আমার একটা পা বয়স হয়ে গিয়েছিল, ডাক্তার বলেছিল আপনার একটা রোগের সমস্যা, এটাকে অপারেশন করা লাগবে, না হলে অসুবিধা। বলতেছে আমি বসতে পারতাম না, শুধু দাঁড়ায় থাকতাম, পা বাঁকা করতে পারতাম না, লেবেল করে রাখা লাগতো। বড় বিপদে পড়ে গেলাম। আমি চিন্তা করলাম আমি তো দরগার পাশেই থেকে আল্লাহর অলির বারগাহে, তাহলে আমার তো একজন ডাক্তার আছে, আমি ওই ডাক্তারের কাছে আগে চিকিৎসা নিয়ে আসি। উনি আসার পরে আল্লাহর অলি শাহজালাল রহমাতুল্লাহের মাজারের পাশে দাঁড়াইয়া তিনি হাতটা বাড়াইয়া বলতেছে, রব্বি আমি তোমার অলির বারগাহে দাঁড়াইছি আজকে। আল্লাহ আমি মাজুর, আমি অসুস্থ, আল্লাহ তোমার শাহজালাল যদি তোমার অলি হয়ে থাকে, আল্লাহ আজকে আমার এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ তোমার এই যার পাশে দাঁড়াইলাম তার যদি তুমি ভালোবাসে থাকো, আল্লাহ তার উসিলা ধরতেছি, আল্লাহ আমার এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও। উনি বললেন আমি মোনাজাত করে চলে আসছি। আসার পরে ওইখানে কিছু পাগল থাকে, ওখান থেকে আলাদা একটা বিশ্রামের জায়গা আছে, উনি তো ওখানে সবসময় থাকে, সবাই ওনার চিনি। তো ওখানে একটা বিশ্রামের জায়গায় ভিতরে ওরা কাওয়ালি গাচ্ছে। কাওয়ালি বুঝছেন না আপনারা? কিছু কাওয়ালি মানে অলিদের সামনে শের গাইতেছিল। তা বললেন আমি ওইখানে গেলাম, ওইখানে যাওয়ার পরে ওরা কাওয়ালি শেষ করে চলে গেলাম, আমি বসে আছি। এমন সময় একটা মজ্জুব আসছে। মজ্জুব আসিয়া বলল তোর নাম কি? এটা বলে হা। তোর পায়ে বলে সমস্যা? বলে হা। এই যে তোর জন্য ওষুধ নিয়ে আসছি। আমার এই হোটেলে বসায় বসা উনি বলতেছিলেন, ফরিদি সাহেব আমার জীবনের বাস্তব কথা বলতেছে। আওয়াল আব্দুল আওয়াল সাহেব ওনার নাম, উনি এখনো জিন্দা আছে।
দরগাতে যদি যান তো দেখবেন হোটেল কুরাইশি। বন্ধু আমার মজ্জব এসে তেলটা নিয়ে এসে বলতেছে তোর ওষুধ আনছি, তোর কোন জায়গার সমস্যা? বলে এই পাটা। তখন এই মজ্জুব তেল হাতে নিয়ে নিজের হাতে তেল দিয়ে মালিশ করে দেওয়ার পরে মজ্জুব ওনার দাঁড়া করাই দিয়া বসায় দিয়া বললেন থাক আমি চললাম। উনি বললেন আর কোনোদিন আমি বারগাহে শাহজালালের মাজারে এই মজ্জুবকে আমি আর কোনোদিন দেখি নাই। চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। এই কুতুব আছে, এখনো জমিনে ওলি আছে, কথা বলেন না কেন? এখনো জমিনে কিয়ামত পর্যন্ত পৃথিবী ওলি শূন্য থাকবে না। এরা দুনিয়ার লোভ করে না, অর্থের লোভ করে না, টাকার লোভ করে না, সাম্রাজ্যের লোভ করে না, মাসনদের লোভ করে না। এরা দুনিয়ার থেকে বিরাগী হয়ে শুধু আল্লাহর জন্য নিয়োজিত থাকে। বাস্তব থেকে বললাম আজকে উনি এখন সুস্থ, আমার আর অপারেশন লাগেনি, আল্লাহ নিজে অপারেশন করাই দিচ্ছে। আল্লাহু আকবার। বন্ধু আমার সুলাইমান জাসুলি খুবই চিন্তায় পড়ে গেলেন, তিনি পেরেশানির মধ্যে পড়ে গেলেন। হায় হায়, এটা কি করে সম্ভব? মেয়েটা ভিতরে চলে গেল। উনি অজু করলেন, নামাজ পড়লেন, পানি পান করলেন। ওই সেই করে ঘর দরজার পাশে দাঁড়ায় বলতেছে মা রে দরজা খোলো, মা দরজা খোলো রে, মা দরজা খোলো। মেয়েটা বলতেছে হুজুর দরজা খোলা নিষেধ, আপনি চলে যেতে পারেন। বলে মা যেই আমল দিয়ে আজকে কুয়ার নিচ থেকে পানি উঠাইলা মা, ওই আমলের সাহেবের দোহাই দিলাম, আমারে ফিরাই দিও না। দুটি কথা জানার জন্য মা তোমার দুয়ারে আসছি। মেয়েটা দরজা খুলে বলেন হুজুর এমন একজন মহামানবের দোহাই দিয়েছেন, দরজা না খুললে পারলাম না। বলেন কি চান? বলে মা রে কোন আমল দিয়া কুয়ার নিচ থেকে আজকে পানি উঠাইলা? বলে হুজুর এই আমলের নাম দুরুদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর কোনো বিষয়কে ছোট করে দেখবেন না। আপনার চুমা দিলে অনেকেই বেদাতি, ও কিয়ামত পর্যন্ত বেদাত বলুন, আমি করতেই থাকবো। ফালতু চাকরে বলেন ঠিক না বেঠে? বেদাতের ফতর গোষ্ঠী কিলাই। প্রিয় মুসলমান খুব মনোযোগ দিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের আশিক ডাক দিয়ে বলতেছে হুজুর এটা প্রিয় নবীর দুরূদ শরীফ। বলে মা রে দুরূদ শরীফটা কি আমার একটু শেখানো যায় না? বলে হুজুর আল্লাহর হাবিবের পক্ষ থেকে এজাজত নাই। বলে মা রে তোমার সঙ্গে কি আল্লাহর নবীর জিয়ারত হয়? বলে প্রত্যেক রাতেই আল্লাহর হাবিবের সাথে আমার জিয়ারত হয়ে যায়। এমন নারী কোথায় পাবো রে? আমার দেশের বেডিরা স্টার জলসার পাগল, জি বাংলার পাগল, মোবাইলের পাগল, ফেসবুকের পাগল। আবার এমন কিছু লোক এখন বের হইছে কি যেন ভিডিও বানায়, নিজের বউ রান্না করে, নিজের বউ কাপড় ধোয়, নিজের বউ অমুক করে, বউয়ের চেহারা দেখায় দেখায় ইউটিউবে ভিডিও বানায়। এইগুলোর জুতা দিয়ে বাইরের দরকার। এরা হলো প্রকাশ্য পতিতা। এরা বউয়ের দেহ দেখাইয়া এরা ব্যবসা করে। ওদের বাড়ি খাওয়া আর শুয়োরের গোশত খাওয়া এক সমান কথা। ওদের বাড়ি খাওয়া যাবে না। ওরা আর এক প্রকারের বেহাইয়া পতিতা ব্যবসা করে। নিজের বউয়ের দেহ দেখাইয়া যে টাকা রুজি করে ও সমাজের মানুষ হতে পারে না, এটা অমানুষ। কথা কথার ভিতরে ভেজাল আছে। একবারে অ্যাকশন ডাইরেক্ট মেরে দিতেছে। চিন্তা করেন পতিতারা টাকার জন্য দেহ ব্যবসা করে, আর ওরা বউ দেখে ব্যবসা করতেছে। শয়তান কোথাকার, ওর খাসুর। ও বেটা পুরুষ হয়েছে কে? ও ভিক্ষে করে খায় না কেন? ওর ভিক্ষে করে খাওয়া উচিত।
এই কথা কর। নিজের স্ত্রীর দেহ দেখাইয়া ইউটিউব বানাইয়া ভিডিও বানাইয়া টাকা রুজি করে ওর ভিক্ষা করে খাওয়া উচিত, পুরুষ হইছে কেন? হাজরাতে সুলাইমান জাসুলি ডাকতে বলে, মা তাহলে কি আমি দুরূদ শরীফ থেকে বঞ্চিত হয়ে যাব? বলে, না হুজুর, আপনি সারা দুনিয়া দুরূদ তালাশ করেন, এরপরে আমার কাছে আসবেন। যদি আপনার ওই দুরূদের মধ্যে দুরূদ থেকে থাকে তাহলে আমি হা বলবো, একটা ব্যবস্থা হবে, আপনি দুরূদ খুঁজে নিয়ে আসেন। নবীর একটা দুরূদের জন্য সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি তামাম দুনিয়া সফর করতে লাগলেন। 2 বছর ধরে সফর করে 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 500 দুরূদ, কেউ লিখেছেন 1000 দুরূদ, দুরূদ জোগাড় করে তিনি তামাম দুনিয়া ঘুরে ঘুরে 2 বছর পর্যন্ত ঘুরলেন। 2-3 বছর ঘুরে ঘুরে তামাম এলাকা তামাম দুনিয়া ঘুরে ঘুরে আল্লাহর হাবিবের 500 মতান্তরে 1000 দুরূদ শরীফ তিনি জোগাড় করে নিয়ে আসলেন। আবার ওই আফ্রিকার বারবারে ওই জঙ্গলে যায় দেখতেছেন, ঘরে টোকা দিলেন, মা আমি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি আসছি। মেয়েটা বলল, হুজুর এখন তো আমি একটু বড় হয়েছি, আর দরজা খোলা যাবে না, আপনার দুরূদ পর্দার আড়াল থেকে আপনি আপনার লিস্ট আমাকে দিয়ে দেন। বলে, মারিক দুরূদ শরীফের নিচে তুমি একটু দাগায় দিও। বলতেছে, হুজুর আপনার জন্য আমার বড় আফসোস হয়, আপনি আশিক কিন্তু আল্লাহর হাবিবের পক্ষ থেকে আমার ইজাজত নাই। এই দুরূদ শরীফের এত বরকত, কুয়ার মধ্যে ফু মারার সঙ্গে সঙ্গে থুতু মারার সঙ্গে সঙ্গে পানি চলে আসছে। এই দুরূদ শরীফ পড়িয়া কেউ যদি বিমানে ফু মারে ওই বিমান ধ্বংস হয়ে যাবে। এই মানুষ আমরা এখন আর সহজে চোখে দেখি না, যদি থাকতো রে তাহলে আজকে ইসরাইল এইভাবে ফিলিস্তিনকে মারতে পারে না, ইসরাইল ধ্বংস হইয়া যাইত। কি ফামার দুরূদের, আর এরা খালি বেদাতের ফতোয়া মিটতেছে, খালি বেদাতের ফতোয়া আমার উম্মতকে দুরূদ থেকে বঞ্চিত করে। কাঞ্চনপুরের মুসলমান, কাঞ্চনপুর না নগর, যাই সঠিক সঠিক না, ওর দরকার নেই, নগরও দরকার নেই, মানিকপুরের দরকার নেই, আচ্ছা ফটিকছড়ির মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনবেন। সুলাইমান জাজুলি বললেন, মা তুমি এই দুরূদ কোথায় পাইলা, কেমনে শিখলা? বলে, হুজুর আমার আম্মা জান প্রত্যেক দিন রাত্রিবেলা 300 বার এই দুরূদ পড়েন, সকালবেলা ফজর পরে 300 বার পড়েন। আমার মায়ের কোলে থেকে থেকে দুরূদের ওজিফা শিখেছি। দুরূদ পড়তে পড়তে দিদারে রাসূল আমার নসিব হয়েছে। আল্লাহর হাবিব আমার দুরূদের ইশকে আমার সাথে প্রত্যেক রাতে দিদার করে যায়। একবার জোরে বলবেন কি মারহাবা, নবী আছে না নাই? সুলাইমান জাসুলি ডাক দেখে, মারে দুরূদের নিচে একটু দাগায় দাও। বলে, হুজুর আফসোস এটাও ইজাজত নাই, তবে আপনি যে দুরূদ জোগাড় করছেন এই দুরূদের মধ্যে ওই দুরূদ শরীফটা লেখা আছে। এই ঘটনা হুজুর গাউসে পাক সেদুল আসরার না বাহাজুতুল আসরারের ভিতরে তিনি লেখছেন। মারহাবা বলা যাবে না? খুব বড় তো, আহা আহা এই দুরূদ শরীফটা তিনি লিখে গেছেন, কিন্তু আমি পাই নাই। বন্ধু আমার, হাজরাতে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, মা আমি কি দুরূদ থেকে বঞ্চিত হব? বলে, হুজুর না, আপনি প্রত্যেক দিন এই কিতাব প্রত্যেক দিন অধ্যয়ন করবেন। প্রত্যেক দিন যদি আপনি তেলাওয়াত করেন তাহলে দুরূদ শরীফের বরকত থেকে আপনি পেয়ে যাবেন, বরকত শূন্য হবেন না। তিনি এত পাগল হলেন,
ওই কিতাব দুরূদ শরীফ উনি বেশিরভাগ সময় পড়তে থাকতেন। ইন্তেকালের পরও 70 বছরও কবরে ওনার দেহ নষ্ট হয় নাই, মাটিতে খাই নাই, পোকাই ধরে নাই, মাটিতে পচায় নাই। 70 বছর আগে যেমন 70 বছর পরেও তেমন। আমরা সুন্নিরা জীবন দিব কিন্তু নবীর দুরূদ ছাড়ব না, ঠিক কিনা? ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস রে, সাগর আকাশ বাতাস যদিয়া, ধুলির ধরা বেহেশত মাঝ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা রে, সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।